জয়কুমার, আমরা দীর্ঘ 4 বছর ধরে যে গো আন্দোলন চালাচ্ছি যাতে গোমাতা রাষ্ট্রমাতা রাজ্যমাতা হিসেবে প্রতিষ্ঠিত হয়, সেই গো আন্দোলনেরই প্রভাবে আজ আমাদের মুসলিম ভাইয়েরাও বলছে যে গোমাতাকে নাকি রাষ্ট্রমাতা ঘোষিত করা হোক। তো বেশিরভাগ আমাদের মুসলিম ভাইরা তো রাষ্ট্র মাতাই বলছে, কিছু কিছু মুসলিম ভাইদের ভুল হয়ে গেছে, তারা বলছে রাষ্ট্রপশু। তো তারা এটা শুধরে নেই যে রাষ্ট্রপশু নয়, রাষ্ট্রমাতা হিসেবে ঘোষিত করা হয়। তো এইটারই প্রভাবে আজ যোগী আদিত্যনাথ, আমরা যেহেতু এই সময় ইউপিতে ঘুরে বেড়াচ্ছি গোমাতা আন্দোলনকে নিয়ে, 403টে বিধানসভার মানুষদেরকে আমরা সংকল্পবদ্ধ করাচ্ছি যে গোমাতাকে রাজ্যমাতা রাষ্ট্রমাতা যতক্ষণ না রাজ্য সরকার ঘোষণা করছে ততক্ষণ তাদেরকে থেকে আপনারা মুখ ফিরিয়ে নিন, তাদেরকে ভোট দেবেন না, কারণ এরা উপরে দেখাচ্ছে গোভক্ত আর ভিতরে ভিতরে গোহত্যা করাচ্ছে। তো মানুষরা বুঝতে পারছে। তো এরই প্রভাবে আজকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের একটা বক্তব্য দিতে হয়েছে গোমাতার। তো তিনি কি বক্তব্য দিচ্ছে এটা একটু আপনি শুনুন, আর তার উত্তর আমি এই ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি, যে তার যে প্রশ্নগুলো করছেন বা যে বক্তব্যগুলো দিচ্ছেন এটা নিরাধার, আর তার উত্তরগুলো একটু ভালো করে। मैं पूछना चाहता हूं, मैं इस समय एक चलन देख रहा हूं, तमाम मौलवी और मौलाना इस समय एक बयान दे रहे हैं, कह रहे हैं गाय को राष्ट्रीय पशु घोषित करो। अबे हमने कहा कि गौ हमारी माता है, जन्म जन्मांतर का नाता है। क्या मां और पुत्र के बीच में कुछ घोषित करने की आवश्यकता पड़ती है क्या? क्या किसी पुत्र को बताने की आवश्यकता पड़ती है कि तुम्हारी मां है, इसका सम्मान करो? ये हमारे संस्कार हैं। हमने अपनी मां के बारे में जो सम्मान का भाव रखते हैं वह भी, और हमने गाय को माता माना है, तो गाय तो हमारे लिए माता है, वो पशु नहीं। पशु तुम्हारी बुद्धि है जो तुम हमारी गौ माता को पशु बोलते हो। तुम्हारी सोच पशुवत है जो तुम गौ माता को पशु बोल रहे हो, और तुम्हारा ये दोगलापन है कि जो एक और गौ कसी को प्रश्रय देते हो। मैं देख रहा था बकरीद में तमाम उनके चेले चपाटे अपने सोशल मीडिया हैंडल पर बकर ईद पर गौ माता का चित्र दिखा करके कह रहे थे कि बकर ईद की बधाई दे रहे थे। लेकिन मैं उनको बोलना चाहता हूं, यूपी में गौ हत्या का मतलब जान रहे हो ना क्या होगा? वो जान रहे हो? तो अगर जान रहे हो तो फिर अपने चेले चपाटों को समझा लो, नहीं तो कई कई पीढ़ियां याद करेंगी गौ माता के साथ किसी भी प्रकार की कोई हिमाकत की। तो मैं पूछना चाहता हूं, ये वही लोग हैं जो हमारी गौ माता को कह रहे हैं कि राष्ट्रीय पशु नहीं। अरे गौ माता तो स्वघोषित राष्ट्र माता है, उसको किसी को राष्ट्र माता घोषित करने की आवश्यकता नहीं। वैसे ही जैसे हमारी माता के बारे में किसी को परिचय देने की आवश्यकता नहीं पड़ती, जैसे गंगा माता के बारे में किसी को परिचय देने की आवश्यकता नहीं। हम सब गंगा माता की आरती करते हैं, गंगा पूजा करते हैं, अपने साथ गंगा पुत्र जोड़ करके अपने को सम्मानित महसूस करते हैं। हमारे तीर्थ मां गंगा के तट पर हैं, हमारे सारे संस्कार मां गंगा के तट पर संपन्न होते हैं। क्या कोई हमें बताएगा कि गंगा हमारी माता है? ये स्वतः स्फूर्त घोषित है, किसी आक्रांता कोई बताने की आवश्यकता नहीं। ये हमारे संस्कार हैं। हमने गौ को माता माना है, हमने गंगा को माता माना है। তিনি বলছেন যে কিছু কিছু মুসলিম ব্যক্তিরা বলছে, কিছু কিছু মুসলিম সংগঠনরা বলছে যে গোমাতাকে রাষ্ট্রপশু ঘোষণা করা হোক। মা আর পুত্রের মধ্যে কোনো ঘোষণা করার প্রয়োজন আছে? আমাদের বলতে হয় না, আমাদের সংস্কার আছে। আমরা গোমাতার প্রতি সম্মান
এর দৃষ্টি রাখি, আমরা গোমাতাকে মাতা মানি, পশু না। তো আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, যোগী আদিত্যনাথজি, একমাত্র আমাদের ভারতবর্ষের সব প্রদেশের মধ্যে মহারাষ্ট্র প্রদেশ একমাত্র আছে যে গোমাতাকে মাতা মানে। বাকি যত আমাদের ভারতবর্ষের প্রদেশ আছে সব প্রদেশের সূচিতে গোমাতা পশু রূপে নিরূপিত আছে। প্রত্যেক রাজ্যের সূচি থাকে একটা, তাদের কাছে কি কি সম্পদ আছে রাজ্যের কাছে। তো রাজ্যের যেই পশু ধন আছে সেই পশুর সূচিতে বাকি পশুদের সাথেই গোমাতা আছে। আপনার রাজ্য, আপনি মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও গোমাতাকে পশু মানেন, আপনি মাতা মানেন না। যদি মাতা মানেন তাহলে পশু সূচি থেকে সরিয়ে মাতা রূপে নিরূপিত করুন, তখন জানবো যে আপনি মাতা মানছেন। পশু সূচিতে রেখে, যেখানে গাধা আছে, যেখানে ঘোড়া আছে, যেখানে শুয়োর আছে, সেখানে গোমাতাকে রেখে তার সম্মান বাড়াচ্ছেন না সম্মান কমাচ্ছেন আপনি? যদি গোমাতাকে সত্যি সম্মান করেন, আপনার সংস্কার থেকে গোমাতাকে পশু সূচির থেকে হাঁটান এবং রাষ্ট্রমাতা, রাজ্যমাতা পদে প্রতিষ্ঠিত করুন, সম্মানিত পদে প্রতিষ্ঠিত করুন। তারপরে জানবো যে আপনার কথা দম আছে আর যেটা বলেন সেটা করেন। আর তারপরে তিনি বলছেন যে তোমরা দোগলা, তোমাদের বুদ্ধি পশু, যে গোমাতাকে পশু বলছো। তোমরা একদিকে গো তস্করি করাও আর অন্যদিকে গোমাতাকে রাষ্ট্র পশু বলছো। তো আমি যোগী আদিত্যনাথকে জিজ্ঞেস করছি যে আপনি বলছেন যে মুসলমানরা গো তস্করি করায়, তো মুসলমানরা গো তস্করি করাচ্ছে, তাহলে আপনার উত্তরপ্রদেশে সব থেকে বেশি বিফ এক্সপোর্ট কি করে হচ্ছে? উত্তরপ্রদেশে যে লাইসেন্স প্রাপ্ত স্লটার হাউস আছে তার থেকে বিফ এক্সপোর্ট কি করে হচ্ছে? আপনি বলেন না আমাদের তো উত্তরপ্রদেশ থেকে গোমাতার মাংস নির্যাত হয় না, মহিষের মাংস নির্যাত হয়। তাহলে আপনি আগের বছরে যেটা পশু গণনার রিপোর্ট আছে সেটা পড়ে নিন ভালো করে। আপনার উত্তরপ্রদেশের সরকারি রিপোর্ট না, সরকারি রিপোর্টটা ভালো করে পড়ে নিন। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে 15% গোমাতার বৃদ্ধি হয়েছে, কেরালার মতো রাজ্যে 8% গোমাতার বৃদ্ধি হয়েছে, আর আপনার উত্তরপ্রদেশে 4.8% গোমাতা কমে গেছে। তো যদি আপনার উত্তরপ্রদেশ থেকে মহিষের মাংস এক্সপোর্ট হচ্ছে, গোমাংস এক্সপোর্ট হচ্ছে না, তাহলে আপনার উত্তরপ্রদেশে গোমাতার সংখ্যা কি করে কমে যাচ্ছে, এটার উত্তর আপনি দিয়ে যান। তারপরে উনি কি বলছেন? উনি বলছেন যে গোমাতা স্বঘোষিত রাষ্ট্রমাতা, রাষ্ট্রমাতা ঘোষিত করার কোনো প্রয়োজন নেই। যেমন গঙ্গা মাতাকে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, আমাদের সংস্কার আছে, আমরা গোমাতাকে মাতা মানি। তো আপনার কোনো সংস্কার নেই, সংস্কার মানে শিক্ষা, আপনি জেনে যাবেন যে গোমাতা আপনার মাতা। কিন্তু এখন প্রত্যেকটা রাজ্য সরকার কি পড়ায় গোমাতার বিষয়ে? আপনারা কি সংস্কার দেন বাচ্চাদেরকে ছোটবেলা থেকে? কি সংস্কার দেয় স্কুলে? তো আপনিও পড়েছেন, আমিও পড়েছি, যে গোমাতা একটি গৃহপালিত পশু, তার 4টে পা আছে, 4টে এই আছে, 4টে ওয়ে আছে, 2টো শিং আছে, 2টো চোখ আছে, এর থেকে দুধ পাওয়া যায়। এটাই তো পড়ানো হয় না? আরো গিয়ে এখন যে স্কুলগুলো আছে ইংলিশ মিডিয়াম, তাতে পড়ানো হচ্ছে গোমাতার থেকে আমরা দুধ এবং মাংস পাই। আপনি বাচ্চাকে কি সংস্কার দিচ্ছেন ছোটবেলা থেকে, যে গোমাতা একটি গৃহপালিত পশু, তার থেকে আমরা দুধ আর মাংস পাই? আর আপনি বলছেন আমাদের সংস্কার আছে যে গোমাতা আমরা মাতা মানি, স্বঘোষিত গোমাতা রাষ্ট্রমাতা। যদি দম থেকে থাকে, সত্যি হিন্দু হয়ে থাকেন আপনি, এই ভগবান যদি ইজ্জত করে থাকেন, নকল যদি হিন্দু না হয়ে থাকেন, তাহলে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে প্রতিষ্ঠিত করুন, তাহলে এসব ডায়লগ মারা ছেড়ে দিন। যার মুখে একটা কথা, মনে একটা কথা আর করে একটা কাজ, তাকে বলা হয় দুশ্চরিত্র, পাখণ্ডী, ভণ্ড। আর যদি আপনার মনটাই যেটা আছে, যেটাই বলছেন আর সেটাই করে দেখাতে পারেন, তখন আপনাকে মানা হবে যে আসল সাধু। আপনি একটা ভণ্ড পাখণ্ডী সাধু। যদি আসল সাধু হয়ে থাকেন, গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে প্রতিষ্ঠিত করুন। জয় গোমাতা, গোমাতা রাষ্ট্রমাতা।